হাই ফ্রেন্ডস, এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ বলতে পারেন যে ৩২,০০০ প্রাইমারি শিক্ষক বাতিল যে মামলা আপনারা জানেন দীর্ঘদিন হাইকোর্টে বিচারাধীন ছিল। তারপর রায় বেরোলো যে ৩২,০০০ চাকরি বহাল ছিল সেই রায়কে অর্থাৎ হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে আবারও সুপ্রিম কোর্টে মামলা হলো। কি বিষয় এই ভিডিওতে আমরা বিস্তারিত আপডেট নেব। পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা নিয়োগের দুর্নীতির অভিযোগে যে ৩২,০০০ শিক্ষকের চাকরি বাতিলের মামলাটি এক নতুন আইনি মোড় নিয়েছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মামলাকারীরা। ইতিপূর্বে হাইকোর্ট এই বিপুল সংখ্যক শিক্ষকের চাকরি বহাল রাখার নির্দেশ দিয়েছিল, কিন্তু সেই রায়কে প্রশ্নবিদ্ধ করে সর্বোচ্চ আদালতে স্পেশাল লিভ পিটিশন অর্থাৎ এসএলপি দায়ের করা হয়েছে। এই নতুন আইনি পদক্ষেপে আবারও হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ নিয়ে চর্চা শুরু হয়েছে। তো কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মৈত্রের যে ডিভিশন বেঞ্চ ১৩ই ডিসেম্বর ২০২৫ এই তারিখে কিন্তু ২০১৭ সালের নন ট্রেন্ড শিক্ষকদের চাকরি সুরক্ষিত রাখার রায় দিয়েছিলেন। এই রায়ের প্রায় ৩ মাস পর ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ এই তারিখে কিন্তু সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করা হয়েছে। পিটিশনার হয়েছে গতকাল অর্থাৎ রাত 11টা 12 মিনিটে জমা পড়েছে। বর্তমান মামলাটি সুপ্রিম কোর্টের সেকশন আইবি এর অধীনে পেন্ডিং রয়েছে। ডায়েরি নম্বর পাওয়া গেলেও এখনও পর্যন্ত কিন্তু এসএলপি নম্বর বা সিএনআর নম্বর এবং শুনানির তারিখ নির্দিষ্ট হয়নি। এই মামলায় রেসপন্ডেন্ট হিসাবে ইউনিয়ন অফ ইন্ডিয়ার নাম থাকলেও রাজ্য সরকার বা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলকে সরাসরি যুক্ত করা হয়নি। মামলাকারীদের হয়ে সওয়াল করবেন আইনজীবী শেখর কুমার। আর কি বিষয় জানা যাচ্ছে না, এই মামলার একটি উল্লেখযোগ্য দিক হলো মূল আবেদনকারীর পরিবর্তন। কলকাতা হাইকোর্টে এই মামলার মূল মুখ ছিলেন প্রিয়াঙ্কা নস্কর, কিন্তু সাম্প্রতিক নিয়োগ প্রক্রিয়ায় তিনি নিজেই চাকরি পেয়ে যাওয়ায় আইনি নিয়ম মেনে তিনি আর এই মামলায় নেতৃত্ব দিতে পারছেন না। এই অবস্থায় মেধা তালিকায় দ্বিতীয় স্থানে থাকা স্বপন বৈদ্য বর্তমানে মূল পিটিশনার হিসাবে মামলাটি এগিয়ে নিয়ে যাচ্ছেন। জানা যাচ্ছে মূল ১৪৩ জন মামলাকারীর মধ্যে প্রায় ৭০ জন এই এসএলপিতে যুক্ত হয়েছেন, কারণ বাকিরা ইতিমধ্যে চাকরি পেয়ে গেছেন। তো মামলাকারীরা যাতে সুপ্রিম কোর্ট থেকে একতরফা কোনো স্থগিতাদেশ বা রায় আদায় করতে না পারে, তো সেই বিষয়ে আগে থেকেই কিন্তু সতর্ক ছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং নিযুক্ত যারা শিক্ষকরা। তারা হাইকোর্টের রায়ের অব্যাহতির পরেই তারা সুপ্রিম কোর্টে একাধিক ক্যাভিয়েট দাখিল করে রেখেছেন। এর ফলে সুপ্রিম কোর্ট উভয় পক্ষের যুক্তি না শুনে কোনো নির্দেশ কিন্তু দেবে না। কারা কারা ক্যাভিয়েট দাখিল করেছেন? ৫ই ডিসেম্বর তুহিন কুমার হালদার ও প্রাথমিক শিক্ষা পর্ষদ ক্যাভিয়েট দাখিল করেছে। ৮ই ডিসেম্বর রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে। ৯ ও ১০ই ডিসেম্বর প্রেমেন্দ্র চক্রবর্তী এবং পার্থপ্রতিম ভট্টাচার্য তারা ক্যাভিয়েট দাখিল করেছে। আর ১৫ই ডিসেম্বর দিব্যেন্দু বৈদ্য তিনি ক্যাভিয়েট দাখিল করেছে। তো আইনজ্ঞদের একাংশের মতে কলকাতা হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টে বহাল থাকার সম্ভাবনাই প্রবল। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাদের রায়ে স্পষ্ট করেছিলেন যে এই ৩২,০০০ শিক্ষকের বিরুদ্ধে আর্থিক লেনদেন বা দুর্নীতির কোনো সরাসরি প্রমাণ মেলেনি, যা ২৬,০০০ চাকরি বাতিলের মামলায় পাওয়া গিয়েছিল। তবে মামলাকারীরা যদি প্রমাণ করতে পারেন যে মেধা তালিকায় কাট অফ নম্বরের বেশি পেয়েও তারা বঞ্চিত হয়েছেন, সেক্ষেত্রে শীর্ষ আদালত তাদের নিয়োগের বিষয়টি পুনর্বিবেচনার নির্দেশ দিতে পারে। আপাতত সব পক্ষই সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশের অপেক্ষায় রয়েছে। তাহলে এই মুহূর্তে সবথেকে বিগ ব্রেকিং যে খবর সেটা হচ্ছে, যেমনটা বলেছিল এই রায় বেরোনোর পরে মামলাকারীরা যে এই রায়কে চ্যালেঞ্জ করে তারা কিন্তু সুপ্রিম কোর্টে যাবেন। তো তেমনই হলো, কিন্তু ৩ মাস পরে সেই সুপ্রিম কোর্টে আবার এসএলপি দায়ের হলো। এখন দেখা যাক কী হয় আগামী দিনে, সেদিকে আমরা নজর রাখছি, আপনারা নজর রাখবেন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।